এটা নিয়ে চলমান যে প্রবন্ধ বা আলোচনা যথার্থই মানে এখানে কোনো রকমের কোনো বলবো যে ত্রুটি নেই। আমাদের এইভাবে যদি চলে বা গবেষণায় যা এসেছে সংকট আমাদের সামনে একেবারেই ছবির মতো স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, করণীয় নিয়ে প্রবন্ধের উপরে যে আলোচকরা আলোচনা করেছেন সেখানেও আমাদের করণীয় স্পষ্ট। আমি শুধু একটুখানি বলতে চাই সবার মতো সুর ধরে যে আমাদের যে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার আইনগুলো রয়েছে এগুলো কার্যকর করা, আসলে কার্যকর বলতে এখন বলছি যে মাদক নিয়ে আমরা যে ধরনের প্রচারণা বলি বা আইনের প্রয়োগের ব্যবস্থাপনাটা দেখি সেরকম হয়তো বা এটারও এতটাই স্পষ্ট করা দরকার। এটা আসলে আমাদের একেবারেই বলবো যে রুমের মধ্যে আবদ্ধ আলোচনাগুলো বা পত্রিকার মধ্যে মানে বুদ্ধিজীবী চর্চার মধ্যে রয়ে গেছে। এরকম না করে একেবারে রুট লেভেলে ওই যে আপা যেমন বললেন যে 1.5 কিলো হেঁটে 1 কলসি পানি সংগ্রহ করে, এই মেসেজগুলো আমাদের আসলে আরো বিস্তর মাঠ লেভেলে পৌঁছে দিয়ে তখন আমাদের পানি সংরক্ষণ ব্যবস্থাটাকে আরো বেশি জোরদার করা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ হচ্ছে যে আমি ব্রহ্মপুত্র নিয়ে স্যারের সাথে কথা বলছিলাম যে ব্রহ্মপুত্র মরে যাবে, বিভিন্ন কারণ আছে আপনারা সবাই জানেন, মরে যাবে, তাহলে আমরা কেন খনন কাজে এত টাকা ব্যয় করছি? সেখানে একটা আশার কথা হলো যে না, খনন করলে কিছুটা যা সারফেস ওয়াটার যেটা আছে সেটা সংরক্ষণ করা যাবে, তা দিয়ে আমাদের কৃষি বা পরিবেশের অনেকটা মানে যতটা পারা যায় আমরা হয়তো সার্ভাইভ করতে পারবো। এটা না, আমার আসলে আজকে বলাটা যেটা যে আমাদের বাংলাদেশটা সবাই যদি সুন্দর করার জন্য আসলে আমি যেটা বারবার আমার কাছে মাথার মধ্যে আসে যে আমরা কর্তা ব্যক্তি যারা আছেন মানে আমরা নীতি নির্ধারণী পর্যায়ে বা সরকারি পর্যায়ে, আমি আসলে এতটা বলবো পজিটিভ ভাবে বলতে পারি না, একটু ওপেন হয়তো বলবো যে আমরা প্রধান হিসেবে 10 লাখ টাকা করে ঘুষ বলি বা যেভাবে বলি আসলে এটা দিয়ে যেন বড় বড় পর্যায়ে ইজারা দিয়ে মানে পজিশনগুলো যেন ইজারা দিয়ে বড় বড় অফিসাররা বা প্রতিষ্ঠান প্রধানরা জায়গা দখল করে আছেন, তারা শুধু তাদের আয়টাকেই মানে তাদের পরবর্তী আয়ের ব্যবস্থাই করছেন, কিন্তু আসলে বাস্তবায়নে তেমন কোনো কাজ হচ্ছে না। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, সরি। এই ব্যাপারটাতে আসলে দৃষ্টি দেওয়া এখন অনেক বেশি সময়ের দাবি। এটা পূরণ হলেই হয়তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর লক্ষ্য, যেটা যে প্রান্তিক জনগোষ্ঠী বলি বা নারী বলি বা ক্ষুদ্র জাতিসত্তা সহ সবাই হয়তো এই শুধু একটা বিষয় ভূগর্ভস্থ পানির সংকট মোকাবেলায় আমরা হয়তো টিকে থাকতে পারবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। একজন ইয়ুথ বলতে চাচ্ছিলেন।